আমি একদিন শূন্য থেকে শুরু করেছিলাম, এই রোদে জলে কাদা মেখে মাথার ঘাম পায়ে ফেলে এই ব্যবসা আমি দাঁড় করিয়েছি। কিন্তু তোমাদের গায়ে কখনো তারা আঁচ লাগতে দিইনি। সবসময় ভেবেছি যাতে তোমরা ভালো থাকো, তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তাই তোমরা স্ট্রাগল কি জিনিস বুঝতেই পারো, যে স্ট্রাগলটা আমি করেছি। কাজেই আর কথা না বাড়িয়ে চলো এগো। হ্যাঁ, আবার হাঁটবো? আর পারছি না বাবা, প্লিজ একটা গাড়ি বুক করো। ইডিয়েটের মতো কথা বলো না, কানের গোড়া একেবারে। কিন্তু চল। আচ্ছা অলোক, তুমি যে ক্লায়েন্টের কথা বলছিলে না, তার ফ্ল্যাটটায় আমরা কি থাকতে পারি না? না না কাজল, বাবা যেটা বলছেন তাহলে সেটা অমান্য করা হয়। বাবা নিশ্চয়ই কোনো কিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকে সম্মান করা উচিত, তাই না? তাহলে তাহলে আমরা এখন কোথায় যাব? আমার ফোন। হ্যাঁ রমা বলো। রজতদা, আমি সব শুনেছি। তোমরা এখন কোথায় আছো? আর কোথায় থাকবো রমা, ভাগ্য যেখানে এনে ফেলেছে, রাস্তায়। আমি সেজন্যই ফোন করেছি। তোমরা আমাদের বাড়িতে চলে এসো, এখানে চলে এসো। ওই বাড়িতে? হ্যাঁ, যতদিন না সব ঝামেলা মিটছে ততদিন তোমরা এখানেই থাকবে। কিন্তু রমা, আর কিন্তু কোনো কথা শুনবো না। বিপদের সময় তো আত্মীয়র পাশে থাকে। আমাদের এটুকু বাড়িতে তোমাদের সবার মাথা গোজার ঠাঁই হয়ে যাবে। চলে এসো। তুমি যখন ডাকছো তখন আর না করি কি করে? ঠিক আছে রমা, আমরা আসছি। ওটা আমি আন্টি কি বললো গো, আসবে? হ্যাঁ আসো। থ্যাংক ইউ টামি আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এবার শান্তি হয়েছে তো দিদি ভাই? অত বড় লোকই চাল দেখিয়ে সেই তো এই বাড়িতেই পা দিতে হচ্ছে। এবার ওই মামনির মজা দেখাবো আমি, মা বাবালার দায়। আচ্ছা আমরা তাহলে যাই, মানে ওনারা এলে যাতে কোনো অসুবিধা না হয় সে বন্দোবস্ত তো করতে হবে। হ্যাঁ দিদি? হ্যাঁ মেঞ্চু চ দাঁড়িয়ে থাকলে হবে না। বাবা তোমরা এদিকে ব্যবস্থা করো, আমার কিছু কাজ আছে, আমি একটু মিটিয়ে আসছি। তাড়াতাড়ি ফিরিস বাবা। আমরা উর্মিদের বাড়িতে যাব। উর্মির বাড়িতে? ইম্পসিবল, আমি ওই বাড়িতে এক মুহূর্ত কাটাতে পারবো না। কাজল, তোমার বাপের বাড়িতে যাবো, চলো তোমার বাপের বাড়ি চলো। আরে মেজদি, দাঁড়াও মেজবো, কেউ কোথাও যাবে না। আরে কাকা মামনি আপনারা কখন এলেন? আসলে আমার একটা জরুরি কাজ ছিল তাই বেরোতে হয়েছিল, একটু দেরি হয়ে গেল, সরি। আচ্ছা উর্মি, তুমি ঠিক করে দেখে নিছো তো ওনারা ঠিক মতো সেটেল হয়েছে না? আমি সব সেট করে দিয়েছি টুকাই বাবু। ভেরি গুড। বলছি মামনি, আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে, আমরা সবাই আছি, আপনাদের সব খেয়াল রাখবো। উর্মি চলো আমরা কাজগুলো এগিয়ে রাখি, দেখি সবটা ঠিকঠাক আছে কিনা। চলো চলো। এক মিনিট মামনি, আপনি জানেন কালকে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সন্ধ্যাবেলা। সর্বনাশ, উর্মির সামনে সাত্তকী কি বলবে? কি হয়েছে সাত্তকী? কয়েকজন লোক মিলে আমার মাথার পেছনে মেরে আমাকে অজ্ঞান করে গাড়ির ভেতরে, মানে গাড়ির ডিকির ভেতরে ঢুকিয়ে আমাকে কিছু একটা করতে চাইছিল। হে বাবা! ভাগ্যিস ঠিক সময় মতো উর্মি পৌঁছেছিল, আমাকে বাঁচালো, তা না হলে অনেক বড় বিপদ হতে পারতো কালকে। কি, সে তো ভীষণ বিপদ। কে করলো কিছু বুঝতে পেরেছো? আমার মনে হয় টাকা পয়সা কিছু নিতে এসেছিল, চোর ডাকাত নিশ্চয়ই। চোর না, সমর। সমর আপনাদের বাড়ির ড্রাইভার ছিল না? মানে উর্মি আমাকে বলেছিল আর কি। সর্বনাশ, সাত্তকী সমরের নামটা জানলো কি করে? কি হলো কাকা, চুপ করে গেলেন কেন? সমর আপনাদের বাড়িতে ড্রাইভারি করতো তো? অমর? হ্যাঁ হ্যাঁ, সে তো এক সময়, এখন তো বহুদিন কোনো সম্পর্ক নেই। সাত্তকী যে কত বড় ব্লান্ডারটা করলো নিজেও জানে না। বেশি ওভার স্মার্ট হতে গিয়ে উর্মির সামনে সময়ের নামটা নিল তো। এবার উর্মি তাণ্ডব করবে। বাবা তো ওকে কবেই তাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ অনেকদিন আগে, কিন্তু ওই বা কেন এরকম করবে? আর তুমি
তুমি জানলে কি করে ও এরকম করেছে? হ্যাঁ? না, কি করে জানলাম সেটা ইম্পর্টেন্ট নয়, আমি যে জেনেছি সেটাই আসল। সত্য কি তাহলে সব জেনে গেছে যে কাজটা আমরাই করিয়েছি? উর্মির চোখ মুখ লাল হয়ে গেছে। এই নামটা ও সহ্য করতে পারে না। ওর ছোটবেলার কিডন্যাপিং এর ট্রমা ফিরে আসে। বোমাটা জাস্ট ফাটলো বলে। তোমরা চিন্তা করো না কাকা, সমর কাকা যেখানেই থাক ওকে আমি ছাড়বো না। ও আমার সাথে যাই করে থাকুক সেটা পরের কথা, কিন্তু এখনো আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ক্ষতি করার চেষ্টা করছে, ওকে তো আমি ছাড়বো না। কিরকম এটা লাগছে গো, অদ্ভুত। কর মেজো, আপনাদের সবাইকে ভালো লাগছে। সত্যি উর্মি, তোমার মাথাতে এইসব আইডিয়া আসেও বটে। পাগলি একটা। মামনি? মামনি তো বেরোবে না বলছে, ওইদিকে আছে। কেন বেরোবে না? দাঁড়াও তো। মামনি, ও মামনি, ও মামনি, মামনি, মামনি চলো। না 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 করতে দিই, চলো চলো, এসো 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 মামনি, এসো। কি ভালো লাগছে তোমাকে মামনি। চলো 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 মামনি, চলো চলো চলো, দাঁড়াবে না। এই টান টান। প্রেজেন্টিং মামনি। কি সবাই বলো আমার মামনিকে কিরকম লাগছে? ছি 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 ছি, আমি এরকম শাড়ি জীবনে কখনো পরিনি। এরকম গেঁয়ো সাজে আমায় সবার সামনে নিয়ে এসেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এই ছোট নই দেখো, মামা গুলো তো দাদা কিছু মনে করবে না, আপনাকে এরকম ভাবে কখনো দেখিনি, আমি মেনে নিতে পারছি না। মামনি, তুমি কিন্তু রাগ করতে পারবে না মামনি। তোমাকে দেখে সত্যি হাসি পাচ্ছে। সেই তোমার সংসারই আসতে হলো বলো, কিন্তু এভাবে তো আমি আসতে চাইনি। আমি তো তোমাকে নিয়ে সংসারটা বাঁধতে চেয়েছিলাম, তার হলো কই। দাদু এটা কি বলছে? আমি তখন একেবারে ইয়াং, টকবকে তরুণ, যা যা স্বপ্ন দেখেছি প্রায় সবই পেয়ে গেছি। ভেবেছিলাম তোমাকেও জয় করতে পারবো, পারিনি। ওইখানেই তো ভুল করেছিলাম। তুমি যে অন্যরকম, আমি ভেবেছিলাম তুমি, মানে তখন তো অনেক মেয়ে আমার জন্য পাগল ছিল, ভেবেছিলাম তুমি যে আলাদা। তোমার দিকে আমার চোখ থাকলেও তুমি হেমন্তর বাবাকে বিয়ে করলে। থাক না রজতদা, এসব তো অনেক পুরনো কথা, এই কথাগুলো তুলে তো আর কোনো লাভ নেই। এটা তো একটা দারুণ খবর। সেই উপলক্ষে একটু পায়েস করেছিলাম। কাল উর্মির জন্মদিন হয়েছিল? হ্যাঁ,
আসলে আমি বুঝেছি, আসলে কালকে আমরা এই সমস্ত কিছু ভাবার মতন অবস্থায় ছিলাম না। কালকে উর্মির বাবার চলে যাবার দিন। এই দিনটা আমরা সাধারণত কিছু করি না, মানে পারি না। তাই আনন্দ তো দূরের কথা, আমাদের সারা দিনটা যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। আমরা সবটাই শুনেছি দিদি, তবুও উর্মি তো ছেলে মানুষ, তাই ভাবলাম আর কি। বুঝতে পেরেছি। আমরা আসলে এই দিনটা পালন করিনি, কারণ আমরা জানতাম যে উর্মিও এই দিনটা পালন করতে চায় না। যাই হোক, ভালোই হয়েছে এই বাড়িতে এসে ওর এই জন্মদিনটা পালন করা হলো। না না দিদি, উর্মি কিন্তু চায়নি, আমরা জোর করেই করেছি। কারণ ও মন খারাপ করে বসে থাকুক, সেটা আমাদের ভালো লাগতো না, তাই আর কি। না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা তো আমাদের বাড়ি নয়। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে হলে হয়তো আমরা কিছু করতাম। কারণ এই দিনটায় আনন্দ করার কথা আমাদের মাথাতেও আসে না। এই দিনটা না মারাত্মক কষ্টের। একটা মানুষকে সারা জীবনের মতন হারিয়ে ফেলার যন্ত্রণা যে কি ভীষণ। তুমি ঠিক বলেছ মম, সত্যি তো আমার ভুল হয়ে গেছে। আমার উচিত হয়নি জন্মদিন সেলিব্রেট করা। তা বলে তো আমি ভুলে যেতে পারি না যে মানুষটার সঙ্গে আমি এত বছর সংসার করেছি, ঘর করেছি, সেই মানুষটা এখন নেই। এই জন্মদিনের দিনেই সে চলে গিয়েছিল। আমি সবটাই জানি দিদি, কিন্তু আমার মনে হয় এইবারে একটু আমাদের দেখার ভঙ্গিটা বদলানো দরকার। দেখুন, আমাদের চারিদিকটা শুধুই অন্ধকারে ভর্তি, কিন্তু সব অন্ধকারের মাঝেও যেটুকু আলো, যেটুকু ভালো আছে, সেটা যদি মনে রাখা যায় তাহলে হয়তো একটু শান্তি আসে। আর উর্মি আমাদের জীবনে সেইটুকু আলো, সেইটুকু শান্তি এনে দিয়েছে। তাহলে কি করে আমরা ওর জন্মদিন পালন না করে থাকি বলুন তো? রাখি আন্টি, কি হচ্ছে? কাঁদছো কেন? বললাম তো তুমি কোনো ভুল কাজ করোনি। তাই সংসারটা কোনোদিনই সেইভাবে জমাট বাঁধেনি। স্ত্রী সন্তানের সঙ্গে কোনোদিনই সহজ খুব সুন্দর বন্ধন তৈরি হয়নি। হ্যাঁ, একমাত্র আমার বড় ছেলে দীপ, তার সঙ্গে আমার খুব সুন্দর একটা বন্ডিং ছিল। কিন্তু আমার কপাল, সকালে আমাকে ছেড়ে চলে গেল। এখন শুধু একটাই আশার আলো, তাদের মুখ চেয়ে বেঁচে থাকা আমার। কাদের কথা বলছো? সাত্তকী আর উর্মি। আমি তোমাকে একটা কথা বলি রমা, আমি একটা জিনিস ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি আমার সবকিছু, মানে আমার ব্যবসা, যেটুকু সম্পত্তি করতে পেরেছি, সবকিছু ওদের হাতে তুলে দিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চাই। মানে আমি রিটায়ারমেন্ট নিতে চাই।
এই কাজটা করো না রজতদা। কেন কেন করবো না বলছো? তুমি চাও না আমি ওদের হাতে সবকিছু তুলে দিই? না, বিষয়টা চাওয়া বা না চাওয়ার নয়। দেখো, আমরা তো মধ্যবিত্ত, আমাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব খুব সীমিত। আমরা তাই নিয়েই ভালো থাকি, সুখে থাকি। তোমার জীবনটা তো অন্যরকম, অনেক বেশি ঝাঁ চকচকে, আলোকোজ্জ্বল, দুটোতে মিশ খায় না। আর জোর করে যদি মেশাতে চেষ্টা করো। এই মেজো, শুরু কর না। জল ভরা নিয়ে কোনো সিনেমা? না না, নাচ নিয়ে মনে হচ্ছে। আমি পারছি না। দেখলে তোমরা পড়ে ইজি নাম পারলে না। এটুকু আমি শক্ত নাম দিয়েছিল। কলঙ্কিনী কঙ্কাপতি। কলঙ্কিনী কঙ্কাপতি। এ বাবা, কি বিচ্ছিরি ভাবে হারলো দেখো। হাসি পাচ্ছে না? দাঁড়া, এবার মা বগলের তো আমি তোকে মজা দেখাবো। এইবার আমি বলবো সিনেমার নাম। হ্যাঁ, আমি বলবো। বাবা কেন চাকর? কি দেখান? কি বলছো রমণী? দাদু জয়ন্তী। দেখো দেখো কিরকম মানিয়েছে দেখো। বাবা 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 বাসন বাজছে। না, কোন সিনেমা এটা? খুন বাড়ি মাং। আরে ছোড়াছুড়ি করছে, এটা কোন সিনেমা আবার? আমি পারবো না, আই কুইট। এইটা পারলেন না? এত সোজা না। বাবা কেন চাকর? কাকিমণি আর কাকা কেমন দূরে দূরে রয়েছে দেখো। এবার ওই টিম থেকে আসবে আমার ছোট কাকা। ছোট কাকা তুমি এদিকে এসো, আমি নাম বলছি। সিনেমার নাম আই লাভ ইউ। দেখো কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কাকিমণি তুমি বুঝবে, তুমি বলো তো। আরে বাবা, সবাই মিলে একসঙ্গে থাকার মধ্যেই তো আনন্দ। তো এসব কোনোদিন বুঝলো না, এইবার বুঝবে, তাই তো হিরো? আমি যদি কোনোদিন সুযোগ পাই না, তোমার বাবাকে একদম। ওয়াও, আমরা আজকে এখানে শোবো। ও মাই গড, তো দারুণ মজা হবে। দাঁড়াও, আমি না আমার টুকাই ডগাই বালিশ সব নিয়ে এসে সবাইকে বলেও আসছি। দাঁড়াও, সবাই মানে আবার পাড়ার লোকজনকে ডেকে আনো না যেন, মা বগলের দয়। আরে মেজ বৌদি, ওর মাথায় সব বুদ্ধি দিও না, এক্ষুনি ডাকতে চলে যাবে। আমি ডেকে আছি। শোনো না উর্মি, বলছি কি এখানে তো সবার হবে না। রাগে আন্টি, শুই না গো এখানে প্লিজ। মজা হবে প্লিজ। না উর্মি, শোনো না, আমি একটা কথা বলছি। দেখো, যারা বড় আর ছোট তারা ঘরে ঘুমো, আর আমরা যারা মাঝারি যারা, তারা এখানে উঠোনে শোবো, ঠিক আছে? তো আমিও তো মাঝারি। বায়না করতে নেই উর্মি, তুমি নিজের চোখেই দেখো না এখানে সবার জায়গা হয়। মেসমশাই, আপনি বরং ঘরে যান, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে।
বাঘ বাবাজিও এখানে বালিশ নিয়ে চলে এলো? না 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 না, আমাকে যখন শুতে দেয়নি আমি তো কিছু একটা করবই করব। এই যে তোমরা দুজন এখানে কি করছো? কি করবো? কেন শোবে? বললো না এখানে সবার জায়গা হবে না, তোমাদের আমি অন্য ব্যবস্থা করছি। ছোটরা ঘরে শোবে, চলো চলো। আরে আমরা তো ছোট নই, তুই ঘরে যা। কে বলেছি ছোট না? আমি যখন বলছি ছোট মানে ছোট। আমি ছোট? হ্যাঁ। আমরা ছোট? হ্যাঁ। গাজর নাকি? আরে কিছু বলো। এই তো হ্যাঁ বলে দিয়েছে। আমি তো বললাম ছোট। কাকিমণি হ্যাঁ বলে দিতে না, সবাই ছোট। বড্ড কথা বলো তোমরা। চলো 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 ঘরে যাবে। কি করছিস কি? পাগলি মেয়ে একটা, কখন যে কি করে। বাবা, এরা কি করছে? এইরক হিরক না, ডু সামথিং হিরক প্লিজ, কিছু করো। নয় আমি মরে যাব, নয় আমি এদের মেরে ফেলবো। এরা কি মানুষ না ব্যান্ড পার্টি? তালে তালে নাক ডাকছে। আমি এই ইডিয়েট গুলোর সাথে থাকবো না, আমি কিছুতেই থাকবো না। আমি চললাম, আমি এখান থেকে চললাম। দেখো হিরো জেগে থাকলেই গায়ত্রী আমাকেই সারা রাত জ্বালাবে। যতই মশা কামড়া, আমি ঘুমবো। দাদা একটু শুনবেন, একটু আসুন। হ্যাঁ বলুন। বলছিলাম ওই আপনার দোকানে একটা কালো মতো লম্বা করে একটা ছেলে আসে না? ওই যার সঙ্গে আপনি আগের দিন কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। আর আসে? এখন তো দেখি না, তবে আগে প্রায়ই আসতো। আপনার সঙ্গেই শেষ ওকে দেখেছি। কেন দাদা, কোনো গোলমাল করেছে? না না, গোলমাল না। আচ্ছা ওই ছেলেটার ব্যাপারে আপনি কিছু জানেন? মানে ও কি করে না করে? আগে তো শুনেছি কোন ফ্যাক্টরিতে কাজ করতো, কিন্তু কোনো কারণে ওর চাকরি চলে যায়। আচ্ছা ওর বাড়িটা কোথায় জানেন? মানে বাড়িটা কোথায় বলতে পারবে? না, বাড়ি তো চিনি না, তবে পাড়াটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ প্লিজ সেটাই বলুন, সেটাই বলুন। ওই যে গাছটা দেখছেন, ওই গাছের পাশের গলি দিয়ে চলে যান, ওখানেই কোথাও থাকে। ওখানে কাউকে জিজ্ঞেস করে দেবেন। ছেলেটা তো বলেছিল যে সমর পাড়ার দাদা, তার মানে সমরের বাড়িও এই পাড়াতেই হবে। তুমি এখানে কি করছো? সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করার কথা টুকাই বাবু। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না, আমি কিচ্ছু জানি না? তুমি এত বড় একটা ইম্পর্টেন্ট কথা আমাকে না বলে কি করে পারলে টুকাই বাবু? তুমি এরকম একটা কাজ, এরকম একটা রিস্কের কাজ আমাকে না বলে একা একা করতে চলে এলে। তুমি একা একা সমকাকে খুঁজতে চলে এলে। আমি তোমার আর ছোটকার কথা শুনে নিয়েছিলাম, আর ভাগ্যি শুনেছিলাম, নাহলে তো তুমি আজকে আবার। তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বিপদের মধ্যে আনতেই চাইনি। দেখো এই লোকটা যে ভালো নয় সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই না? আর এই সবটা জেনেও আমি তোমাকে ওর কাছে নিয়ে আসবো, এটা তুমি ভাবলে কি করে বলো তো? আমি অত কথা জানতে চাই না টুকাই বাবু। আমি শুধু এইটুকুই জানি যে তুমি আমাকে প্রমিস করেছিলে। তুমি প্রমিস করেছিলে যে এবার থেকে আমরা যা করবো একসাথে করবো, এমনকি আমরা সমর কাকাকেও একসাথে ধরবো। তাহলে কেন তুমি একা একা এলে? উর্মি, তুমি যে লোকটার নাম শুনতে পারো না, যাকে নিয়ে তোমার এত বড় ট্রমা, আমি তোমাকে তার কাছে নিয়ে চলে আসবো? ট্রমা আগে ছিল, এখন আর নেই টুকাই বাবু। নেই মানে কি বলছো তুমি? তুমি তো আমাকে বুঝিয়েছিলে টুকাই বাবু যে আমাকে এগিয়ে যেতে হবে। আমি যদি এগুলো নিয়ে পড়ে থাকি তাহলে আমি জীবনে এগোতে পারবো না, আর আমাকে আমার ভয়টা ফেস করতে হবে। আমি সব বুঝতে পারছি উর্মি, কোনো কিন্তু নয় টুকাই বাবু। সমর কাকা কতটা ডেঞ্জারাস সেটা আমি জানি। ইনফ্যাক্ট আমার থেকে ভালো সেটা আর কেউ জানে না। কিন্তু টুকাই বাবু সব থেকে বড় কথা হলো তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। তোমার, আমি তোকে ছাড়বো না, ওকে আমি নিজের হাতে শাস্তি দেবো। আচ্ছা বেশ, আমি সবটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে চলো আগে লোকটাকে খুঁজে বের করি, তারপর বাকি সব। সমর কাকা ছিল, ও আমার টুকাই বাবুকে এবার মেরে ফেলবে। ও আমার টুকাই বাবুর ক্ষতি করতে চায়। পারলাম না সমরকে আটকাতে। নষ্ট করে দিয়েছে আমার, এখন আমার টুকাই বাবুর দিকে নজর দিয়েছে। আরে উর্মি শান্ত হও তুমি। উর্মি এরকম করো না, উর্মি শান্ত হও। দেখো তুমি শান্ত হও, দেখো তুমি তো আছো আমার পাশে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমার। শান্ত হও, শান্ত হও প্লিজ।
তোমার বাড়িতে যে জন্য এসেছিলাম রমা, আমার সেই উদ্দেশ্য সফল হয়েছে। আমি ওদের বোঝাতে চেয়েছিলাম যে নিজের মাথার উপর ছাদ না থাকার কি জ্বালা। আমার মনে হচ্ছে ওরা সেটা বুঝতে পেরেছে, সেই শিক্ষাটা পেয়েছে। এবার আমি ও বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছো রজতদা? আমি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করেছি, ওরা ওই গুন্ডাদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটা ফাঁকা করে দিয়েছে। ভাবছি আজই ও বাড়ি ফিরে যাব। সত্যি বাবা, আমরা আজই বাড়ি ফিরবো? হ্যাঁ মেজো বৌমা, তুমি সব জিনিস গুছিয়ে নাও। হীরক, চলো তাড়াতাড়ি চলো। এই ভিকি, ভিকি, আরে এই ভিকি, কোথায় গেলি? আয় চল, আমরা বাড়ি যাব। কি বাড়ি যাব নাকি? এ মা, কি মজা হচ্ছিল এখানে। একদম কথা বলবে না, বাড়ি ফাঁকা হয়ে গেছে, চলো বাড়ি চলো। হীরক চলো তো। আরে দিদি, আপনারা এক্ষুনি চললেন কোথায়? হ্যাঁ এক্ষুনি তো যাবো, আর তো থাকার কোনো কারণ নেই। আরে সে কি, আপনাদের জন্য বাজার টাজার করে নিয়ে এলাম। হ্যাঁ, আপনাদের জন্য ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, আর রান্না বান্নাও প্রায় শেষের দিকে। দয়া করে না খেয়ে যাবেন না। আপনারা তো তারা কিসের গো মা পাগলা দেন, এটা খেয়ে যান ভালো। গায়ত্রী যখন ওরা এত করে বলছে তাহলে খেয়েই যায় নাকি? এমনিতেই তো ওদের খাবার দাবার এত ভালো। সে তো জানি, কিন্তু রেস্ট নেওয়া যাবে না। এখানে থেকে গেলে যদি বলে আর রাতেও থেকে যান তখন? না না, তোমরা যখন সব ব্যবস্থা করে ফেলেছো তখন আমরা খেয়েই যাব। মেজো বৌমা, আর তাড়া দিয়ে না, একটু বসো। আবার আটকে গেলাম। এসব খাওয়া দাওয়া মিটিয়ে তাড়াতাড়ি চলো বাড়ি চলো, খেয়ে বেরিয়ে যাবো। আসছি রমা। আবার এসো কিন্তু রজতদা, আমাদের এই বাড়ির দরজা তোমাদের সবার জন্য সব সময় খোলা থাকবে। জানি রমা, আমাদের এই বিপদের দিনে তুমি যেভাবে পাশে এসে দাঁড়ালে, সত্যি কিছু বলার নেই। বিপদের দিনে যারা পাশে দাঁড়ায় তারাই তো বন্ধু, বলো? পরম আত্মীয়, তাদের সঙ্গেই তো আত্মার যোগ, তাই না? এই ঘটনা ঘটলো বলেই হয়তো দুটো পরিবার মিলেমিশে কদিন কাটাতে পারলাম। ও দাদু, তোমরা কিন্তু আবার আসবে। নিশ্চয়ই আসবো, তোমাকে না দেখে যে বেশি দিন থাকতে পারি না। মম তো তাড়াতাড়ি করে বেরিয়েই গেল, জানি না আর আসবে কিনা। মামনি, তুমি আসবে তো? হ্যাঁ বেটা আসবো, তুমি কিন্তু এসো। হীরক চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ বাবা চলো। হ্যাঁ চল। দাদু, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার নেই, আমি তো আছি। হ্যাঁ আপনি আছেন, কিন্তু আপনাদের গাড়িগুলো তো নেই, সেগুলো তো গ্যারেজ। আর আপনারা বললেন যে গাড়িগুলো নিতে দেয়নি গুন্ডারা, মামনির গাড়িটাও তো আপনাদের সঙ্গে নেই। থাকলে অবশ্য আমি বলতাম। সাত্তুকে আমার গাড়িটা নিয়ে এত কথা বলছে কেন? ও কি জানে? সেই জন্যই তো বলছি, আমি আপনাদের ছেড়ে দিচ্ছি, চলুন। আর তাছাড়া আমি ছেড়ে দিলে উর্মিও একটু শান্তি পাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, সাত্তুকি ঠিকই বলেছে, ওই পৌঁছে দিক। ও থাকলে আমি ভরসা পাই। নিজের ছেলের প্রতি বাবার ভরসা নেই, এই ড্রাইভারটার উপর যত ভরসা। আচ্ছা এবার তাহলে আমরা আসি। সাবধানে যাবেন কাকাবাবু। তোমার আবার এসব নিয়ে কবে থেকে উৎসাহ জাগলো মনে? জেগেছে জেগেছে। শোনো না, বলছে এই যে বিয়ে হয়, তো বিয়ের সময় মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে যে জিনিসপত্র পাঠানো হয়, মানে এটা কি কোনো রিচুয়াল নাকি মানুষ ভালোবেসে দেয়? আমি জানি না বলে জিজ্ঞেস করছি, বলো না গো। না না, এটা কোনো রিচুয়াল নয়। হ্যাঁ, আগেকার দিনে এটা রিচুয়াল হিসেবেই ধরা হতো, এটাও ঠিক। কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে, তাই এসব কিছু বাধ্যতামূলক নয়। তাহলে কেন দেয়? এই যে বিয়ের সময় মেয়েদের বাড়ি থেকে ফ্রিজ দেয়, তারপরে তোমার মাইক্রোওভেন দেয়, এসি দেয়, আরো কত কিছু দেয়, কেন দেয়? ভালোবেসে দেয়। সব বাবা মায়েরাই তো নিজেদের মেয়েকে ভালোবেসে কিছু না কিছু দেয় উপহার হিসেবে, যাতে নতুন সংসারে গিয়ে মেয়ের কোনো কষ্ট না হয়, যাতে নিজের হাতের সামনেই দরকারি জিনিসপত্র পেয়ে যায়। কারণ তাদের মনেও তো মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়ার একটা কষ্ট থেকেই যায়।
তাই তারা চায় না যে মেয়েটা অন্য বাড়িতে গিয়েও নিজের হাতে খেটে খুটে কাজ করুক, বুঝলে? তাহলে তো ঠিকই আছে। কি ঠিক আছে? কি ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে তুমি এই ধরনের কেন প্রশ্ন করছো বলো তো? তোমার কি কোনো মেয়ের বিয়ে দিতে হবে নাকি? না না, আমি তো জানতাম না, তাই জিজ্ঞেস করছিলাম। তারপর সামনে মোমো দিদির বিয়ে, আমাকে তো জেনে রাখতে হবে, নাহলে মেলা কাজগুলো করবো কি করে, তাই জন্যই জিজ্ঞেস করছিলাম। বুড়ি একটা। আন্টি, আমরা মোমো দিদির বিয়েতে খুব মজা করবো, বলো? হ্যাঁ, তা তো করবোই। টুকাইয়ের বিয়ের পরে অনেক দিন বাদে আবার একটা বিয়ে, সবাই মিলে খুব হই হই করবো। হ্যাঁ, অবজেকশন। তুমি কি বলছো? মাঝখানে তোমার আর বাবার যে বিয়ে হলো সেটা ভুলে গেলে? এই যে কিছুদিন আগে বিয়ে দিলাম। মুখ পেকেছিস মার। আচ্ছা ঠিক আছে, এখন যাও, মেজোকে একটু হাতে হাতে সাহায্য করে দাও। যাও 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 যাও। আর শোনো শোনো শোনো, সাহায্যই করো, হ্যাঁ? কাজ করতে গিয়ে আবার বিপদ ঘটিয়ে বসো না। তুমি তো জানোই আমি কত শান্ত হয়ে গেছি।